হ্যালো ডিয়ার এক্সপিরিয়েন্স, ওয়েলকাম ব্যাক টু ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেল। ইনফর্মার হারুন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালো চলছে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অল অ্যাবাউট ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর সম্পর্কে। এই ভিডিওতে দেখব এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, ফিজিক্যাল ফিটনেস কী থাকা দরকার, সিলেকশন প্রসেস কী রয়েছে, স্যালারি কত, ব্রাঞ্চেস কী কী রয়েছে ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর, এক্সাম কবে হয়, এই সমস্ত বিষয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। এই যে সাব ইন্সপেক্টর যে রয়েছে, এই এক্সামটিকে কন্ডাক্ট করায় WBPRB মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড থেকে করানো হয়। এরপরে প্রথমেই এখন আলোচনা করব যে এটা হতে গেলে, সাব ইন্সপেক্টর হতে গেলে তোমাদের এজের কি দরকার। বয়স দরকার হচ্ছে 20 থেকে 30 বছর অবধি তোমাদের বয়স রয়েছে এবং এজ রিল্যাক্সেশনস কিছু রয়েছে, এবং তোমাকে প্রফিশিয়েন্ট হতে হবে বেঙ্গলি বলতে, মানে তোমাকে বেঙ্গলি খুব ভালোভাবে জানতে হবে। দেন এখন আলোচনা করব ফিজিক্যাল ফিটনেস। ফিজিক্যাল ফিটনেসের কথা যদি বলি, তাহলে মেল এর ক্ষেত্রে 800 মিটার এর রান হয়, সেটা হয় তোমাদের 3 মিনিটের মধ্যে। আর ফিমেলের ক্ষেত্রে হয় 400 মিটারের রান হয় 2 মিনিটের মধ্যে। এই গেল তোমাদের ফিজিক্যাল ফিটনেস, যে তোমাকে মিনিমাম এই ফিজিক্যাল ফিটনেসটা থাকা দরকার। এরপরে হচ্ছে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের কথা যদি বলি, সিলেকশন প্রসেস তোমাদের 5টা স্টেজে হয়, 5 স্টেজে তোমাদের সিলেকশনস হয়, যেটা হচ্ছে সেই স্টেজগুলো কভার করে তোমাদের বেসিক নলেজ যেটা রয়েছে, টেস্ট হয় বেসিক নলেজের, যেটা হচ্ছে প্রিলিমস, তারপরে হচ্ছে মেইনস হয়, তারপরে পিইটি পিএমটি হয়, তারপরে তোমার হচ্ছে পার্সোনালিটি পিটি টেস্ট মানে পার্সোনালিটি টেস্ট হয়, যেটাকে বলা হয় ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তো এই যে 5 ধরনের নিয়ে তোমাদের এই রিক্রুটমেন্টটা হয়, এই সিলেকশন হয়। তোমরা যারা এই 5টা স্টেপই কভার করবে, মানে ক্লিয়ার করতে পারবে, তোমাদের ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর হিসেবে নিয়োগ করানো হবে। এর যদি বলি স্যালারি এর কথা, এর স্যালারি শুরু হয় 32,100 স্টার্টিং থেকে 82,900 অবধি থাকে তোমার হচ্ছে স্যালারি। আর গ্রেড পে, যেটা হচ্ছে গ্রেড পে দেওয়া হয় 3900 টাকার হচ্ছে গ্রেড পে। এই গেল তোমাদের হচ্ছে স্যালারি। যদি বলি ব্রাঞ্চেস, সাব ইন্সপেক্টরের যে ব্রাঞ্চেস রয়েছে, এটা হচ্ছে আর্ম ব্রাঞ্চ রয়েছে, আর একটা রয়েছে আনআর্মড ব্রাঞ্চ। এই দুটো ব্রাঞ্চ রয়েছে এই সাব ইন্সপেক্টরের। আর এক্সামের কথা যদি বলি, এক্সাম তোমাদের এভরি ইয়ার হয়, প্রত্যেক বছরে একবার করে তোমাদের এর রিক্রুটমেন্ট আসে। অনেক সময় 1 বছর লেট হয়ে যায়, 2 বছর পরেও আসে, কিন্তু রিক্রুটমেন্ট আসেই। তো এই ছিল একটা ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর রিলেটেড ওভারঅল একটা আইডিয়া, যে কি হয় এবং কিভাবে এর প্রসেসটা চলে। এবং এই রিলেটেড ডাব্লিউবিপি সাব ইন্সপেক্টর রিলেটেড তোমরা যদি আরও কোনো অন্য ভিডিও চাও, তোমরা অবশ্যই কমেন্ট করবে।